প্রথমে আমরা জেনে নিব আমাদের নবীজির জীবনী জানতে হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 6 জন বিবি ছিল। 6 জন বিবির মধ্যে টোটাল সন্তান হয়েছিল 19 জন। কতজন বলেন তো দেখি? 19 জন সন্তান হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 6 বিবির মধ্যে আমাদের নবীজির যে দাদি ছিলেন তার নাম ছিল ফাতেমা। আমাদের নবীজির আপন দাদি। দাদি তো 6 জন, ওরা হলো সৎ দাদি আর একজন হলেন আপন দাদি। আপন দাদির নাম হলো ফাতেমা। এই ফাতেমার গর্ভ থেকে 5 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন, 4 জন ছেলে সন্তান, অর্থাৎ 9 জন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদি ফাতেমার গর্ভের 9 জন সন্তান। আর বাকি 10 জন হলো অন্য দাদির ঘর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাদের মধ্য থেকে 13 জন ছিল ছেলে সন্তান আর 6 জন ছিল কন্যা সন্তান। এই 13 আর 9 টোটাল হলো 19 জন সন্তান আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের 13 সন্তানের মধ্যে আবার 3 জন সন্তান ছোটবেলায় ইন্তেকাল করেছেন। জিরার, কুসাম, আব্দুল কাবা, এই 3 জন সন্তান ছোটবেলায় ইন্তেকাল করেছেন। আর বড় হয়েছেন 10 জন সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদির গর্ভ থেকে যেই 5 জন, অর্থাৎ রসুলের ফুফু ছিল 6 জন, এর মধ্যে থেকে 5 জন ছিল আপন ফুফু আর 1 জন ছিল সৎ ফুফু, সৎ দাদির ঘরের। আপন 5 জন ফুফুর মধ্যে একজনের নাম ছিল উম্মুল হাকিম আল বাইদা, দ্বিতীয় জন ছিলেন আতেকা, তৃতীয় ফুফির নাম ছিল উমাইমা, চতুর্থ ফুফির নাম ছিল বিররা, পঞ্চম ফুফুর নাম ছিল আরওয়া। তাহলে আমরা পাইলাম নবীজির আপন ফুফু ছিল 6 জন আপন দাদির ঘরের। উম্মুল বাইদা, আতেকা, উমাইমা, বিররা, আরওয়া। একজন ছিল সৎ ফুফু, উনার নাম ছিল সুফিয়া। একমাত্র 5 জন ফুফুর মধ্যে একজন ইসলাম গ্রহণ করেন নাই। সৎ ফুফু যিনি ছিলেন সুফিয়া, উনি একমাত্র ইসলাম গ্রহণ করেছিলেন, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনাকে আবার বিবাহ দেওয়া হয়েছিল আওয়াম ইবনে খুয়াইলিদের নিকট। আওয়াম ইবনে খুয়াইলিদ হলেন আমাদের নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ভাই। আওয়াম ইবনে খুয়াইলিদের নিকট ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন। এই দিক দিয়ে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবি। একদিক দিয়ে নবীজির সৎ ফুফু, অন্য দিক দিয়ে নবীজির স্ত্রীর বড় ভাইয়ের স্ত্রী, মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবি, আওয়াম ইবনে খুয়াইলিদের স্ত্রী সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদি ফাতেমার গর্ভ থেকে 4 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এর মধ্যে 1 নাম্বার নবীজির পিতা আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন চাচা ছিল আবু তালিব, আরেকজনের নাম ছিল জুবাইর, আরেকজন ছিলেন আব্দুল কাবা। ওই আব্দুল কাবাই ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। বাকি 3 জন, এর মধ্যে থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আরেকজন চাচার নাম ছিল আবু তালিব, আরেকজন চাচার নাম ছিল জুবাইর। এরা 3 জন বড় হয়েছেন, বিবাহ শাদী করেছেন, সন্তানেদিও হয়েছে। কতটুকু মোটামুটি বুঝলাম তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার আগেই যখন
আব্দুল্লাহর সাথে বিবাহ হয়েছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার বাড়ি হলো মদিনা, নবীজির বাড়ি হলো মক্কায় কুরাইশ বংশের, আর নানার বাড়ি মদিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম ছিল আব্দুল ওয়াহাব জুহরি। আমাদের নবীজির নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব।